আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে বোয়াল মাছ ভুনা করে দেখাবো। বোয়াল মাছের মাথা মুড়ি ঘন্ট যেটাই বলেন আর কি। তো এই যে দেখুন, এখানে আমি ফ্রাই প্যানে বেশ কিছু সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলটাকে সামান্য একটু গরম করে নিব। এরপরে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কাটা। আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় সাইজের দুটো। তো এই যে দেখুন, ভালোই অনেকগুলো পেঁয়াজ হয়েছে। তো আর এই যে কাঁচামরিচ, এগুলো একসাথে দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব, 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজগুলোকে। যখন একটু ভাজা হয়ে যাবে, এরকম যখন হয়ে যাবে, তখন এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এই যে 2 চা চামচের মতো আদা রসুন বাটা, এটা চামচটা একটু বড় সাইজের, তো সেটা দিয়ে আমি দিয়ে দিলাম 2 চা চামচের পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এটাকে আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদ বাটা আর জিরার গুঁড়া হাফ চা চামচের থেকে একটু কম, আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম 1 মিনিটের মতো, যাতে করে পুড়ে না যায়। চুলার হিটটা এই অবস্থাতে অল্প রেখে তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে এখন আমি আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব, যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যায়, তেলটা বের হয়ে চলে আসে। যখন দেখবেন যে তেলটা বের হয়ে চলে এসেছে, তখন বুঝতে হবে আমাদের কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এই যে আমাদের বোয়াল মাছের যে মাথা কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম। বোয়াল মাছের মাথা এগুলো দিয়ে একটু সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা ভালোভাবে সব জায়গায় যেতে পারে, সেই জন্য। আর এখন ওপরে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে তো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর ভেঙে গেলে দেখা গেছে যে জিনিসটা কেমন যেন হয়ে যায়। সেজন্য আমি আর কি মাছটা একটু পরে দিলাম। আর খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। এই অবস্থাতে কাঁচা আছে, এখন কোনো সমস্যা নেই। যখন সিদ্ধ হয়ে যাবে তখন তো বেশি নাড়াচাড়া করা যাবে না। তো এখন এই যে এগুলোকে একটু মিশিয়ে দিয়ে তারপর আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব, 5-6 মিনিটের মতো। তো এই অবস্থাতে মাঝে মাঝে কিন্তু একটু করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে পুড়ে না যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর এই অবস্থাতে চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখবেন যখন কষানোর দরকার হয়, কারণ এই অবস্থাতে ঝোল থাকে না, তাতে করে কিন্তু পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে যে কোনো তরকারি কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য এইভাবে করে আমরা মাছগুলোকে একটু কষিয়ে নিচ্ছি, দেখুন। তো এই যে দেখুন, এরকম করে কষাতে কষাতে যখন দেখবেন যে মাছ থেকে পানি বের হয়ে গেছে, আর পানিটা বের হয়ে গেলে সেটা আবার কষিয়ে আমরা এই পানিটাকে শুকিয়ে নিব। তো আরও একটু ঢেকে রান্না করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে ভালো মতো বলক চলে এসেছে, আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। এইভাবে করে এই যে যখন দেখব যে আমাদের এই পানিটা শুকিয়ে গেছে, তখন আমরা এখানে আবার পানি অ্যাড করব। তো এখন পর্যন্ত কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ কষাতে হবে। তো এই যে দেখুন, এইভাবে করে কিন্তু এই যে বোয়াল মাছ রান্না করলে খেতে ভীষণই মজা লাগে। তো এই যে আমি এখন হাফ লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা আর কি এই জন্য দিলাম যে মাছের মাথাগুলো এবং মাছ সব কিছু যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, এটার জন্য। তো এটা দিয়ে আরও 5-6 মিনিটের মতো রান্না করে নিলাম। দেখুন কীরকম কতক্ষণ ধরে রান্না করছি। তো এই মাছের রেসিপি বা যে কোনো আমার অনেক রেসিপি আমি ইউটিউবে ছেড়েছি। তো আপনারা যারা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি কোনোটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা তো অনেকেই আমার ভিডিও দেখেন, শুধু আপনারা লাইক এবং কমেন্ট করেন না, আর সাবস্ক্রাইব করে রাখেননি। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে আমি কিন্তু এই যে টমেটো দিয়ে দিলাম কথা বলতে বলতে। টমেটোটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করছি। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে আছেন। আপনারা যদি এরকম সবসময় আমার পাশে থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ আমি এগিয়ে যেতে পারবো। আর যারা নাকি আমার ভিডিও সবসময় দেখেন, আর যারা নাকি কুকিং চ্যানেল খুলেছেন, আসলে সবার ভিডিও আমি দেখতে সময় পাই না, বা সময় না পেলেও আমি কিন্তু এই ভিডিওটা ছেড়ে দিয়ে অন্য কাজকর্ম করি, সেই ক্ষেত্রে আমার কিন্তু কমেন্ট করা হয় না, তাতে কেউ মাইন্ড করবেন না। আমার অনেক কাজ থাকে বাসায়, সেজন্য আর কি আপনাদের ভিডিওগুলো আমি ছেড়ে রেখে দেই, কিন্তু কমেন্ট করতে ভুলে যাই, সেজন্য সরি। আর যে মাঝে মাঝে যখন একেবারে ফ্রি থাকি, তখন কিন্তু দেখে আবার কমেন্ট করি। আর এই আর কি। তো এখন এই যে দেখুন, আমাদের তরকারিতে আর একটু লবণ লাগবে, সেজন্য এখন আমি আর একটু লবণ দিয়ে দিলাম।
লবণটাকে দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে হালকা হাতে মিশাতে হবে। এই পর্যায়ে কিন্তু আমাদের মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। আর অবশ্য মুড়িঘণ্ট মানুষ ভেঙেই রান্না করে মাছ। আমি অবশ্য সেটা করব না। ভাঙলে পরে কাটা কাটা হয়ে যায় জিনিসটা, সেজন্য আনামানামি রেখেছি। তো এই যে দেখুন আমি আর কি এইভাবে আমি ভুনা করতেছি। তো ভুনাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি আর কি গতকালকে এই রেসিপিটা করেছি আর আজকে আমি আপলোড দিলাম। তো আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে বলবেন। আর এই যে দেখুন এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ধনিয়া পাতা কেটে, সেখান থেকে বের করে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এই যে দেখুন ধনিয়া পাতাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই যে আমরা অবশ্য যেখানে জার্মানিতে আছি এখানে ধনিয়া পাতা পাওয়া যায় না, এগুলো আমি ইতালি থেকে এনেছিলাম। আমার বড় আপার বাসায় বেড়াতে গিয়েছিলাম কিছুদিন আগে, তখন কিনে এনেছি। আর সেই জন্য আমি বেশি করে এনেছিলাম, এগুলোকে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। সবসময় ওখান থেকে একটু একটু করে ইউজ করি যখন আমার দরকার হয়। তো আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু এই যে এখন আর ঢেকে দিচ্ছি না, উদাম করে রেখেছি। আর এখন আমি আস্তে আস্তে করে আলতো হাতে নেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি একটা সাইডে নিয়ে গিয়েছি। আর এই পাশে একটু নাড়াচাড়া করে আমি সব কিছুকে ভালো করে পোড়া যাতে না লেগে যায়, সেই জন্য এই অবস্থাতে কিন্তু পোড়া লেগে যেতে পারে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমাদের এই যে দেখুন একেবারে সুন্দরভাবে মাছ রান্না করা হয়ে গেছে। হালকা একটু ঝোল রেখেছি আমি, এগুলো দিয়ে ভাত মেখে মেখে খেতে খুবই মজা লাগবে। তো এই যে দেখুন কত সুন্দর করে খুব সহজে আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। আর আপনারা কে কেমন কেমন রেসিপি দেখতে চান, নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে বলবেন। অবশ্যই আমি চেষ্টা করব সেটা বানিয়ে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।